আমার মনটা এতটুকু জানতে চাইতেছে যে এই যে গতকালকে আমরা ভাটার মধ্যে এইভাবে লুটপাট করলাম, আমরা তাই কেএফসির মধ্যে এরকম ভাঙচুর করলাম, আমরা কোমল পানীয় এরকম এত কিছু লুটপাট করলাম, যে তাতে কি তাদের কোনো ক্ষতি হয়েছে? ওইসব কোম্পানির কোনো ক্ষতি হয়েছে? তাতে কি ক্ষতি হয়েছে? তাদের কোনো ক্ষতিই হয় নাই। কারণ প্রতিটা প্রতিষ্ঠানেরই বিমা করা থাকে, ইন্স্যুরেন্স করা থাকে। তারা এইসব দেখায় ইন্স্যুরেন্সের টাকা তো পাইয়েই ফেলবো। আর যারা এরকম শত শত কোটি টাকার প্রজেক্ট থাকে, তাদের এই 2-4 কোটি টাকা যদি চলেও যায়, লুটপাটও হয়ে যায়, তাতে তাদের কোনো কিছু আসবে যাবে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে লুটপাট যে করলো, যারা লুটপাট করছে তাদের ঘরের মধ্যে মুখের মধ্যে যে ক্রিম দেয়, সেই ক্রিমটা কি ব্যবহার করে? তাদের ঘরের মধ্যে তারা যে গোসল করে যে সাবানটা ইউজ করে, সেই সাবানটা কি সাবান ইউজ করে? তাদের ঘরে যেই আসবাবপত্র, ইলেকট্রনিক্স জিনিস আছে, ওগুলো কোন কান্ট্রির? আমার এটা খুব জানতে ইচ্ছা করে। তাদের ওয়াইফ বা বোন বা মা যারা আছে, তারা যে ফেস ওয়াশটা ইউজ করে বা প্রসাধনী ইউজ করে, সেটা কোন কান্ট্রির? মানে কি ভাটার শোরুম লুটপাট করলে, কেএফসি ভাঙচুর করলে, তাহলেই কি প্রতিবাদ হয়ে গেল? এগুলার প্রতিবাদ করা বলে না, এগুলার বলে চোর। যারা এইসব করছে তাদের রক্তের মধ্যে ডিএনএ হয়ে গেছে চোরের ডিএনএ। যদি বয়কটের নামে লুটপাট করা হয়, তাহলে সেটার বয়কট বলে না, সেটা লুটপাটই বলে। যদি বয়কট করতেই হইতো, তাহলে ওই সব দোকানের মধ্যে কোনো মানুষ বা কোনো জনগণই ওই সব দোকানের মধ্যে না যাইতো, তাহলে ওই কোম্পানিগুলো এমডি বাংলাদেশের থেকে আস্তে আস্তে মানে নাই হয়ে যেত। কিন্তু আমরা তা করিনি। আমরা কি করছি? আমরা লুটপাট করছি। কিন্তু ঘরের মধ্যে যেই কান্ট্রির জন্য আমরা এইভাবে লুটপাট করলাম বা লুটপাট করে প্রতিবাদ জানাইলাম যে এটা হচ্ছে ইসরায়েলি কান্ট্রির, এগুলা হচ্ছে প্রোডাক্ট, কিন্তু আমরা ঘরের মধ্যে প্রসাধনীর থেকে ধরিয়া বিভিন্ন ধরনের মুখের ক্রিম হোক, যা কিছু হোক, সব কিছু কিন্তু আমরা ওই ইসরায়েলি প্রোডাক্ট ইউজ করতেছি। ওই দিক দিয়ে আমরা বয়কট করতে পারি না। আমরা বয়কট না, আমরা বয়কটের নামে লুটপাট করতে জানি। আমরা বয়কটের নামে চুরি করতে জানি। বিশ্বের দরবারে যেহেতু এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগ, এগুলো তো অবশ্যই ছড়াইতেছে যে বাংলাদেশের মানুষ বয়কটের নামে লুটপাট করে, বয়কটের নামে চুরি করে। তার মানে কি? আমরা চোর। বিশ্ব মিডিয়ার কাছে বা সোশ্যাল মিডিয়ার কাছে আমরা নিজেদেরকে চোর হিসেবে আত্মপ্রকাশ করতেছি। এগুলো করার কোনো দরকারই ছিল না, এগুলো করার কোনো দরকার ছিল না। কারণ বিশ্ব দরবারে এখন বাংলাদেশ অনেক নিচে চলে গেছে। যারা মিডল ইস্টে থাকে, যারা ইউরোপেও অনেক দেশের মধ্যে যারা থাকে, তারা জানে যে বাঙালিদের মানুষ কিভাবে দেখে ওই দেশের মানুষরা। এগুলা আমার নিজের চোখে দেখা, এগুলো কোনোভাবে ঠিক হয়নি। এই লুটপাট চুরি করে কোনো দিনও কোনো কিছুর ভালো কিছু বয়ে আনতে পারে না। আর এই যে এই লুটপাট করছে, ফিলিস্তিনিদের কি উপকার হয়েছে? আমরা তো ফিলিস্তিনিদের জন্যই এই লুটপাট করছি বা এত কিছু করলাম, এত ভাঙচুর করলাম। তাদের উপকারটা কী হয়েছে? আমার শুধু এইটাই জানতে ইচ্ছা করে যে তাদের যে উপকারটা কী হয়েছে। এরকম হইতো যে বাংলাদেশে 18 কোটি মানুষ 10 টাকা করে দিলে 18,000 কোটি টাকা হয়, তাহলে মনটারে মাইনে নিতে পারতাম। সেটা তো কেউ করে নাই। তারা খাবার পাইতেছে না, তারা ওষুধ নাই, তাদের কোনো ট্রিটমেন্ট নাই, সেগুলো নিয়ে তো কোনো কিছু নাই। আমরা কি লুটপাট করতেছি, আমরা চুরি করতেছি।